কলকাতা যেখানে বৃষ্টির জলে ডুবতে চলেছে, চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতি, প্লাবিত হয়ে যাচ্ছে, 7-8টি মৃতদেহ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই জলের উপরে ভাসছে। সেখানে কিছু মানুষের কমেন্ট দেখুন, যেখানে আমি পোস্ট করেছিলাম তার কমেন্ট দেখুন যে কি কারণে এটি হচ্ছে। ইনি বলতে চাইছেন যে আল্লাহর গজবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা মারা গেছে তারাও এই গজবে মারা গেছে। আচ্ছা, এবার আপনারাই বলুন এদেরকে কি বলবেন। যেখানে মানুষকে সহানুভূতি জানানোর কথা, মানুষের পাশে দাঁড়ানোর কথা, দুঃখ প্রকাশ করার কথা, কিন্তু তার বদলে কি বলছে, না নাকি গজব শুরু হয়ে গেছে। তাই এরকম মানুষদের কাছে প্রশ্ন যে গজব কি শুধু কলকাতায় এসে পড়লো, যাই পড়েনি, যায় যে সম্পূর্ণ শহর ধ্বংস হয়ে গেছে, ছোট ছোট কিছু বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে, সেখানে কি আমরা বলতে গেছি যে ভগবান শ্রীকৃষ্ণের গজব ওখানে গিয়ে পড়েছে তাই এরকম হয়েছে? ফিলিস্তিনে এই অবস্থা, সেখানে কি আমরা বলতে গেছি যে মা দুর্গার গজব ওখানে পড়েছে তাই এরকম হয়েছে? পাকিস্তান নিজেদের মধ্যে মারপিট করছে, কিছুদিন আগে নিজেদের মধ্যে মিসাইল মেরে মানুষদেরকে মেরে দিয়েছে। আফগানিস্তানে যারা ফিলিস্তিনি শরণার্থী তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। চায়নার মধ্যে অত্যন্ত রেস্ট্রিকশনে রাখা হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে যে কি অবস্থা, তাহলে সেটা কে করছে? তাদের এরকম পরিস্থিতি হলো কেন? জবাব আছে তোমাদের কাছে? তো বন্ধুরা, আপনারাই বলুন যে এদেরকে কি বলবেন এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এরকম মন্তব্য কি বলবেন, আপনারাই বলুন।